বাবা মায়ের স্নেহ মমতা আর আদরের স্পর্শ ছাড়াই বড় হচ্ছে এই শিশুরা। এতিমখানার ছোট্ট একটি ঘরই এখন তাদের পৃথিবী। ওদের সমবয়সী অনেক শিশু যখন বাবা মায়ের হাত ধরে বাজারে ঘুরে ঈদের নতুন জামা বেছে নিচ্ছে, তখন এই শিশুরা নীরবে বসে থাকে তাদের পুরনো বিছানায়। চোখে হয়তো ছোট্ট একটা স্বপ্ন, ঈদের সকালে নতুন জামা পরে সবার সঙ্গে আনন্দ করার। কিন্তু নিয়তির নির্মম খেলায় এখনো সেই স্বপ্ন অধরাই। ঈদ দরজায় কড়া নাড়লেও এখনো জোটেনি নতুন কোনো পোশাক। অভিমান করবে কার কাছে? জীবনে তো এমন কেউ নেই যার কাছে তারা বলতে পারে, আমার জন্য নতুন একটা জামা এনে দাও। সমাজের অবহেলিত ও অসহায় এতিম মেয়েদের আশ্রয় দিতে ৭০-এর দশকে ডাক্তার একে জামান প্রতিষ্ঠা করেন মোমেন শাহী এতিমখানা ও শিশু সদন। সেই থেকে সমাজের দানশীল মানুষের সহযোগিতায় কোনোভাবে চলছে এই প্রতিষ্ঠানটি। বর্তমানে এখানে আশ্রয় নিয়েছে প্রায় ৪৫ জন মেয়ে, শিশু ও কিশোরী। প্রতি ঈদেই নতুন পোশাক পেয়ে তাদের মুখে ফুটে ওঠে নির্মল আনন্দের হাসি। কিন্তু এবার সেই হাসি যেন অপেক্ষায় থমকে আছে। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে তাদের অপেক্ষা। হয়তো কেউ আসবে, হয়তো কেউ তাদের জন্য নিয়ে আসবে নতুন জামা। প্রতিবারের সময় আমরা জামা কাপড় পাই, এবার আমরা পাই না, আমাদের মন অনেক খারাপ। বাবা মার সাথে সবাই ঘুরতে যায়, আমরা তো ঘুরতে যেতে পারি না। তাও স্যাররা আমাদেরকে অনেক স্নেহ করে, অনেক আদর করে। আমরা তাও এখানে অনেক খুশি থাকি। তাও সবাই তো বাবা মাকে মিস করে, আমরাও মিস করি। ভালো এই কাটতে সবার সাথে মিলেমিশে, স্যারদের সাথে সবাই মিলেমিশে একসাথে ঈদ করে ভালোই লাগে। বাবা মার কথা মাঝে মধ্যে মনে পড়ে, অনেক খারাপ লাগে। পরে আমাদের স্যাররা সবাই মিলে আমাদের সান্ত্বনা দেয় যে কান্না করো, তোমাদের বাবা মার জন্য দোয়া করো। মনে আমাদের অনেক ইচ্ছা আছে যে নতুন কাপড় পর কেউ যদি সাহায্য করতে চায়, আমরা দোয়া করবো তার জন্য। এতিমখানা কর্তৃপক্ষ জানায়, প্রতি বছর বিভিন্ন দানশীল ব্যক্তি ও সংগঠনের সহায়তায় এতিম শিশুদের ঈদের পোশাকের ব্যবস্থা করা হয়। কিন্তু এবার এখনো তেমন কোনো সহযোগিতা আসেনি। শেষ পর্যন্ত যদি কেউ এগিয়ে না আসে, তাহলে এতিমখানার জমানো টাকা দিয়েই ৪৫ জন শিশুর জন্য ঈদের পোশাক কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঈদ উপলক্ষে বাচ্চারা প্রচুর আনন্দ উৎসব উপলব্ধি করে। বাচ্চারা এদের বাবার কথা ভুলে যায়, মার কথা ভুলে যায়। এই বুঝতে পারলাম না কেন এবার কম হলো। কোনো অভাব অভিযোগই আসলো না, তারা অন্য কোনো ভেজালে আছেন বুঝতে পারি না। হয়তো ঈদের পরেও তারা দিতে পারেন। আমাদের ডোনার যারা, এরা সব সময়ই দেন। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভাগাভাগি করে নেওয়া সুখ। কিন্তু এই ৪৫টি শিশুর জন্য সেই আনন্দ এখনো অপেক্ষার গল্প। হয়তো সমাজের একটু সহমর্মিতা, একটু ভালোবাসাই ফিরিয়ে দিতে পারে তাদের ঈদের হাসি।